আইলা এবং আমফানের পর এবার বাংলাদেশের দিকে চোখ রাঙাচ্ছে আরেক ঘূর্ণিঝড় রেমাল। চলতি মাসের শেষের দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এদিকে পশ্চিম বাংলা ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসেই আবারও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে ভারতের আবহাওয়া দপ্তর মৌসুম ভবন। আর এই ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন বঙ্গোপসাগর ছাড়াও আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী 22 মে আরব সাগর এবং 23 মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে বেশ অনেক শর্তই অনুকূলে আছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের পানির নিচের তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হয়। কমপক্ষে 50 মিটার গভীরতায় এই তাপমাত্রা থাকতে হয়। বর্তমানে বঙ্গোপসাগরে একেবারে এই ধরনের তাপমাত্রাই রয়েছে। সাগরের পানির তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এই গরম পানিকেই ঘূর্ণিঝড়ের চালিকা শক্তি বলে মনে করা হয়। দফায় দফায় নিম্নচাপের শক্তি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। আগামী 24 মের পর থেকে তা গভীর নিম্নচাপে রূপ নেবে। ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে জানানো হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সব আয়োজনই শেষ হতে পারে আগামী সপ্তাহেই, যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। ভারতের আবহাওয়া অফিস আরও জানায় আগামী 23 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা 24 মের পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। বিশেষজ্ঞরা মনে করছেন যে শেষ পর্যন্ত যদি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর সংলগ্ন আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেটির সম্ভাব্য গন্তব্য হবে মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশ, যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। ফলে পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, যা মে মাসের শেষের দিকে উপকূলে আছড়ে পড়তে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ গণমাধ্যমে বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় মূলত বর্ষা মৌসুম শুরুর আগে ও শেষ হয়ে যাওয়ার পরে। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহ শুরু হয় সাধারণত 30 মের পর থেকে 7 জুনের মধ্যে। তিনি বলেন, বর্ষা মৌসুম শুরুর আগে ঘূর্ণিঝড় মৌসুম মার্চ মাসে শুরু হলেও এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, নিম্নচাপ কিংবা লঘুচাপও সৃষ্টি হয়নি। তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে শক্তি জমা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু 20 মের পরে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এটি খুবই শক্তিশালী হয়ে উঠতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি ও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় 4টি প্রধান উপাদানের মধ্যে ইতোমধ্যে 3টি উপস্থিত রয়েছে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে। এদিকে মে মাস মানেই যেন ঘূর্ণিঝড়ের মাস। 1.5 দশক আগে 2009 সালের 15 মে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে আইলা। এরপর 2019 সালে তাণ্ডব চালায় ফণী। এছাড়া 2020 সালের 13 মে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান। আর 2021 সালের 26 মে ইয়াস আঘাত হানে। মাজহারুল আলম, ইত্তেফাক।